আমরা পবিত্র বাপ্তিস্মে প্রবেশ করব। আমি অনুরোধ করব, প্রথমে আমরা যারা প্রাপ্তবয়স্ক বাপ্তিস্ম নেব তারা একটু উঠে দাঁড়াবো। আমি যাদের নাম পেয়েছি তারা হলেন, একটু উঠে দাঁড়াবেন, রাজু সরকার, দেবগোপাল সরকার, স্বরূপ সরকার, উত্তম সরকার, বাবুরাম সরকার, বাপি সরকার, রাখি পাত্র, পলাশ বৈদ্য এবং কামিনী বৈদ্য। আপনারা বিগত প্রায় 3 মাস ধরে রেভারেন্ড সুকৃত রায়ের মাধ্যমে অনলাইনে শিক্ষা পেয়েছে। পরে কয়েক সপ্তাহ আমাদের রেভারেন্ড সৌরেন বাগী আপনাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই নতুন করে এই বাপ্তিস্ম সম্পর্কে আমি শিক্ষায় প্রবেশ করছি না। তার পরিবর্তে যেটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে, এই বাপ্তিস্ম কখনোই আপনাদেরকে পরিত্রাণ দেয় না। বাপ্তিস্ম লাভ করেছি বা আমি ওই পাস্টার বা ওই বিশপের হাত দিয়ে বাপ্তিস্ম পেয়েছি বলে গর্ব করার কিছু নেই। আপনাকে কে বাপ্তায়িত করেছেন? যে আপনাকে বাপ্তিস্ম দিন না কেন সেটি তার নামে দেয়, নিজের নামে দেয়। কি বলে? পিতা ঈশ্বর ও পুত্র যীশু খ্রিস্ট ও পবিত্র আত্মার নাম। তিনি আপনাকে তার সন্তান হিসাবে মুদ্রাঙ্কিত করতে চলেছেন, চিহ্নিত করতে চলেছেন। কিন্তু কাদেরকে তিনি করেন? যারা তার সন্তান, তার বিশ্বাসী সন্তান। সেই জন্য আপনারা সেই বিশ্বাসী সন্তান কি না, তার জন্য আমি আপনাদেরকে 4টি প্রশ্ন করব। দয়া করে আমার সঙ্গে ডান হাত আপনারা উপরে তুলবেন, এইভাবে প্রত্যেকে। দিদিরা, মাসিরা হাত তুলেছেন তো? থ্যাংক ইউ। ডান হাত উপরে তুলবেন এবং প্রত্যেকটি প্রশ্ন ভালো করে শুনবেন এবং তারপরে মন দিয়ে উত্তর দেবেন। প্রথম প্রশ্ন, ঈশ্বরের সামনে আপনারা পাপী ও এই পাপের প্রতি ঈশ্বরের ক্রোধ ভোগ করতে আপনারা বাধ্য, কিন্তু ঈশ্বরের মহা অনুগ্রহের দ্বারা পরিত্রাণ লাভ ব্যতীত আপনাদের অন্য কোনো আশা নেই। তা কি আপনারা জানেন? হ্যাঁ কি না? আমেন। দ্বিতীয় প্রশ্ন, আপনারা কি বিশ্বাস করেন যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র ও পাপী মানুষের পরিত্রাতা, এবং সুসমাচারে যেমন বলা হয়েছে যীশু খ্রিস্টই আপনাদের একমাত্র পরিত্রাতা জেনে তাকে বিশ্বাস করেন এবং কেবল তাতেই নির্ভর করেন? তৃতীয় প্রশ্ন, পবিত্র আত্মার অনুগ্রহে আস্থা রেখে ও খ্রিস্টের অনুসরণকারী হয়ে নিষ্ঠা সহকারে সমস্ত পাপ ত্যাগ করে খ্রিস্টের শিক্ষা ও আদর্শে জীবনযাপন করতে আপনারা কি এখন অঙ্গীকার করছেন? চতুর্থ প্রশ্ন, এই মণ্ডলীর অর্থাৎ প্রেসবিটেরিয়ান মণ্ডলীর সমস্ত বিচার ব্যবস্থা ও শৃঙ্খলা বিধির প্রতি বাধ্য থেকে মণ্ডলীর বিশুদ্ধতা ও শান্তি বজায় রাখতে আপনাদের পরিশ্রম দিতে আপনারা কি অঙ্গীকার করছেন? আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। আজ এই 9টি আত্মা প্রভু তোমার চরণতলে উপস্থিত হয়েছে। তুমি তোমার উপযুক্ত সময়ে তোমার আত্মা দ্বারা তাদের হৃদয়ে কথা বলেছ। প্রভু, তুমি জগৎ সৃষ্টির পূর্বে তাদেরকে মনোনীত করে রেখেছিলে এবং প্রভুর উপযুক্ত সময়ে যখন তাদের কাছে সুসমাচার প্রচারিত হয়েছিল, সেই সুসমাচারের দ্বারা তুমি তাদের হৃদয়ে কথা বলেছ। তোমার আত্মা দ্বারা তুমি তাদেরকে নতুন জন্ম দিয়েছ, যার ফলস্বরূপ তারা তাদের পাপ স্বীকার করে তোমাকে একমাত্র পরিত্রাতা মুক্তিদাতা প্রভু বলে বিশ্বাস স্বীকার করেছে। তারা তোমার সন্তান, তারা প্রতিজ্ঞাত সন্তান। আর আজ প্রভু তুমি তাদেরকে সেই প্রতিজ্ঞার চিহ্ন মুদ্রাঙ্ক হিসাবে বাপ্তায়িত করতে চলেছ। প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদেরকে ধরে রাখো, জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সন্তান হিসাবে তোমার গৌরবার্থে জীবনযাপন করতে আশীর্বাদ করো। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন।
বিশ্বাসী আমরা সবাই প্রার্থনায় থাকবো, প্রভুকে ধন্যবাদ জানাবো যে তিনি তার অনুগ্রহে আমাদেরকে তার সন্তান করেছেন এবং তার অনুগ্রহ চুক্তিতে তার সন্তান হিসাবে আমাদেরকে মুদ্রাঙ্কিত করতে চলেছেন। আর তাদেরকে যখন আমরা মুদ্রাঙ্কিত হতে দেখছি, আমরা যারা অলরেডি বাপ্তায়িত সন্তান আমরা রয়েছি, আমরা আমাদের সেই দিনকে চিন্তা করব যেদিন আমিও মুদ্রাঙ্কিত হয়েছিলাম। প্রভুকে ধন্যবাদ দেব এবং তার মুদ্রাঙ্কিত সন্তান হিসাবে তার গৌরবার্থে জীবনযাপন করবার জন্য নতুন করে অঙ্গীকার করব। আসুন প্রার্থনা করি। প্রভু যিশুতে বিশ্বাসী ঈশ্বরের সন্তান রাজু সর্দারকে পিতা ঈশ্বর, পুত্র যীশু খ্রিস্ট ও পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করিলাম। সবাই বলি আমেন। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তোমার সন্তান রাজুকে প্রভুকে আজ তুমি যে তোমার সন্তান হিসাবে মুদ্রাঙ্কিত করলে, তা তার নিজের কোনো যোগ্যতা বা ক্ষমতা নয়, সবটাই তোমার অনুগ্রহ প্রভুকে। সেই অনুগ্রহকে স্মরণ করে জীবনের শেষ দিন পর্যন্ত প্রভুকে তোমার গৌরবার্থে তাকে জীবনযাপন করতে আশীর্বাদ করো, তার সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই। প্রার্থনা করব। প্রভু যিশুতে বিশ্বাসী ঈশ্বরের সন্তান দেব গোপাল সর্দারকে পিতা ঈশ্বর, পুত্র যীশু খ্রিস্ট ও পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করিলাম। আমেন। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভুগো। দেব গোপাল সর্দার যে প্রভু তোমার সন্তান, তোমার উপযুক্ত সময়ে সুসমাচারের দ্বারা প্রভু তোমার আত্মা দ্বারা তুমি তার হৃদয়ে যে কথা বলেছিলে, সে নিজেকে পাপী বলে স্বীকার করেছে এবং তোমার পুত্র যীশু খ্রিস্টকেই তার একমাত্র পরিত্রাতা মুক্তিদাতা প্রভু বলে গ্রহণ করে তোমার সন্তান হয়েছে। সে যে তোমার সন্তান, সেই সন্তানত্বের চিহ্ন প্রভুগো আজ তুমি তাকে এই বাপ্তিস্ম অনুষ্ঠানের মাধ্যমে বাপ্তিস্মের দ্বারা প্রভুকে মুদ্রাঙ্কিত করলে, তোমার ধন্যবাদ করি। বিশ্বাস করি তুমি তোমার তার নাম প্রভুকে তার তোমার তালুতে লিখে রেখেছো প্রভুকে, জীবন পুস্তকে লিখে রেখেছো প্রভুকে। অনন্ত কালের জন্য তোমার গৌরবার্থে জীবন যাপন করতে তুমি আশীর্বাদ করো, তুমি তার সহবর্তী হও। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। প্রার্থনা করি। প্রভু যিশুতে বিশ্বাসী ঈশ্বরের সন্তান স্বরূপ সর্দারকে পিতা ঈশ্বর, পুত্র যীশু খ্রিস্ট ও পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করিলাম। আমেন। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। এই স্বরূপকে তুমি যে আশীর্বাদ করেছো, তোমার সন্তান করেছো তোমার অনুগ্রহে, তোমার ধন্যবাদ করি। তোমার গৌরবার্থে জীবন যাপন করতে তুমি তাকে আশীর্বাদ করো। শুধু তাকে নয়, তার পরিবারকেও তুমি আশীর্বাদ করো। তার পরিবারে যে সমস্ত সন্তান আছে বা দিতে চলেছে প্রভু, তাদেরকেও আশীর্বাদ করো। তোমার সেই প্রতিজ্ঞা অনুসারে দিন প্রতিদিন তোমার সেই আশীর্বাদের ছত্র ছায়ায় বৃদ্ধি পেতে তুমি অনুগ্রহ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই। প্রার্থনা করি। প্রভু যিশুতে বিশ্বাসী ঈশ্বরের সন্তান উত্তম সর্দারকে পিতা ঈশ্বর ও পুত্র যীশু খ্রিস্ট ও পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করিলাম। আমেন। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু। তোমার সন্তান উত্তমকে আজ তুমি তোমার সন্তান হিসাবে মুদ্রাঙ্কিত করলে, তোমার অনুগ্রহে প্রভু, এবং তার পরিবারকেও এই আশীর্বাদের এই চুক্তির মধ্যে তুমি গ্রহণ করলে। তুমি দয়া করো, অনুগ্রহ করো, তার সঙ্গে থাকো, তার এবং তার পরিবারের মাধ্যমে তুমি উজ্জীবিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। প্রার্থনা করি। প্রভু যিশুতে বিশ্বাসী ঈশ্বরের সন্তান পাপী সর্দারকে পিতা ঈশ্বর, পুত্র যীশু খ্রিস্ট ও পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করি। আমেন। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। আজ পাপীকে প্রভু তুমি তোমার সন্তান হিসাবে মুদ্রাঙ্কিত করলে, চিহ্নিত করলে প্রভু। তোমার সন্তান হিসাবে পৃথিবীর মাটিতে তোমার গৌরবার্থে জীবন যাপন করতে প্রভু তুমি তার সহবর্তী হও। তার কথায়, তার কাজে, তার ব্যবহারে, তার বাড়িতে এবং তার বাড়ির বাইরে সর্বত্র যেন সে তোমার পক্ষে সাক্ষ্য দিতে পারে, তোমার গৌরবকারী হয়ে উঠতে পারে, তুমি আশীর্বাদ করো। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন।
প্রার্থনা করি। প্রভু যিশুতে বিশ্বাসী ঈশ্বরের সন্তান কামিনী বৈদ্যকে পিতা ঈশ্বর, পুত্র যীশু খ্রিস্ট ও পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করিলাম। আমেন। মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা ও গৌরব করি প্রভু। তোমার সন্তান কামিনীকে আজ প্রভু তুমি তোমার সন্তান হিসেবে মুদ্রাঙ্কিত চিহ্নিত করলে। মণ্ডলীর সামনে প্রভু যখন তোমাকে তার একমাত্র পরিত্রাতা মুক্তিদাতা প্রভু হিসেবে সে স্বীকার করার সুযোগ পেল প্রভু, তোমার ধন্যবাদ করি। দয়া করো প্রভু, তুমি তার সঙ্গে সঙ্গে থাকো, তার জীবনে, তার পরিবারে, তার কার্যে সর্বত্র তোমার আশীর্বাদ রাখো, যেন প্রভু সে জ্বলন্ত জীবন্ত তোমার পক্ষে সাক্ষী হয়ে উঠতে পারে। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। প্রার্থনা করি। প্রভু যিশুতে বিশ্বাসী ঈশ্বরের সন্তান রাখি পাত্রকে পিতা ঈশ্বর, পুত্র যীশু খ্রিস্ট ও পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করিলাম। আমেন। মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা ও গৌরব করি প্রভু। রাখিকে যখন তুমি আজ তোমার সন্তান হিসেবে মুদ্রাঙ্কিত চিহ্নিত করলে, তুমি তার সহবর্তী হও। তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, তার মান্ডলিক জীবনে তোমার আশীর্বাদ ঢেলে দাও প্রভু। সর্বদা সর্বত্র যেন প্রভু সে তোমার পক্ষে সাক্ষী হয়ে উঠতে পারে, তোমার গৌরব স্বরূপ হয়। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। প্রার্থনা করি। প্রভু যিশুতে বিশ্বাসী ঈশ্বরের সন্তান পলাশ বৈদ্যকে পিতা ঈশ্বর, পুত্র যীশু খ্রিস্ট পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করিলাম। সবাই বলি আমেন। মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা গৌরব করি প্রভু। তোমার সন্তান পলাশকে আজ যখন তুমি তোমার পুত্র হিসাবে ও প্রভু তোমার সন্তান হিসাবে মুদ্রাঙ্কিত চিহ্নিত করলে, স্বর্গীয় ভান্ডার থেকে তোমার আশীর্বাদ তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, তার কর্মজীবনে, তার সামাজিক জীবনে প্রভু তুমি ঢেলে দাও। সর্বত্র যেন তোমার পক্ষে সে সুগন্ধ স্বরূপ হতে পারে। সুসমাচার তার মাধ্যমে সে একা নয়, তার চারপাশের সমস্ত মানুষ যেন পায়, তারাও যেন তার মতো তোমার সন্তান হয়ে তোমার গৌরব করতে পারে। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। প্রার্থনা করি। প্রভু যিশুতে বিশ্বাসী ঈশ্বরের সন্তান বাবুরাম সর্দারকে পিতা ঈশ্বর, পুত্র যীশু খ্রিস্ট ও পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করিলাম। সবাই বলি আমেন। মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা গৌরব করি। জগৎ সৃষ্টির পূর্বে প্রভু তুমি তোমার সন্তান বাবুরামকে মনোনীত করেছিলে। উপযুক্ত সময়ে প্রভু তুমি তোমার আত্মার দ্বারা তার হৃদয়ে কথা বলেছো। যখন সুসমাচার প্রচারিত হয়েছিল প্রভু, সেই সুসমাচারে বিশ্বাস করবার জন্য প্রভু তুমি তার হৃদয় খুলে দিয়েছিলে তোমার আত্মা দ্বারা। ও প্রভু, সে তুমি একে পাপী বলে স্বীকার করেছে, তোমাকে একমাত্র মুক্তিদাতা প্রভু বলে গ্রহণ করেছে, তোমার সন্তান সে। আর তাই প্রভু আজ তুমি তাকে সর্বসমক্ষে তোমার সন্তান হিসেবে চিহ্নিত করলে। আর অবশিষ্ট জীবন যেন তোমার গৌরবার্থে হয়, সর্বত্র এবং সর্বদা যেন সে তোমার পক্ষে সাক্ষ্য দিতে পারে। তুমি আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। একটু পিছিয়ে বসবেন, যদি সম্ভব একটু পিছিয়ে গেছে শিশু বাপ্তিস্ম আমরা শুনেছি আজকে শিশু বাপ্তিস্মের জন্য একটি পরিবার, তার পিতা মাতা তাদের সন্তানকে এনেছেন। সন্তানের নাম হচ্ছে অরিঞ্জয় সিং এবং বাবার নাম পল নোয়েল সিং, মায়ের নাম মধুবন্তী সিং। আমি অনুরোধ করবো দরকার একটু এগিয়ে আসবে, সামনে এসে দাঁড়াবেন। আপনাদের বুঝতে হবে, আপনি এসে দাঁড়াবেন।
সম্ভব হয় বাবা একটু বলে দিতে পারবেন? আমি বাবা এবং মা, পিতা এবং মাতা উভয়কেই এই প্রশ্ন করছি, চিন্তা করে ভালো করে উত্তর দেবেন। প্রথম প্রশ্ন, আপনারা কি স্বীকার করেন যে যীশু খ্রিস্টের রক্ত দ্বারা এই শিশুর সূচীকৃত হওয়া প্রয়োজন এবং পবিত্র আত্মার অনুগ্রহ দ্বারা এই শিশুর নতুনীকৃতি হওয়া প্রয়োজন? হ্যাঁ, আমেন। দ্বিতীয় প্রশ্ন, আপনারা কি এই শিশুর জন্য ঈশ্বরের চুক্তিতে আশা রেখে আপনাদের নিজেদের পরিত্রাণের ন্যায় যীশু খ্রিস্টে বিশ্বাসের দ্বারা এই শিশুর পরিত্রাণ লাভে বিশ্বাস করেন? আমেন। তৃতীয় প্রশ্ন, আপনারা কি এখন এই শিশুকে সম্পূর্ণরূপে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে নম্র হৃদয়ে ঈশ্বরের অনুগ্রহের উপর নির্ভর করে বিশ্বাসী পিতামাতা হিসাবে নিজেরা এই শিশুর প্রতি ভক্তিপূর্ণ আদর্শ স্থাপন করে এই শিশুর জন্য প্রার্থনা করবেন ও এই শিশুর সঙ্গে প্রার্থনা করবেন এবং আমাদের পবিত্র ধর্মের সঠিক শিক্ষা দান করে ও ঈশ্বরের আদেশ অনুসারে প্রতিটি ক্ষেত্রে পরিশ্রম সহকারে এই শিশুকে প্রভুর তত্ত্বাবধান ও শিক্ষায় শিক্ষিত করে প্রতিপালন করতে অঙ্গীকার করছেন? আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ তোমার সন্তান অরিঞ্জয়কে তার পিতা মাতা মণ্ডলীর সম্মুখে উপস্থিত করেছে। প্রভু, বিশ্বাসী পরিবারে সে জন্মগ্রহণ করেছে, তোমার প্রতিজ্ঞাত সন্তান, সে তোমার প্রতিজ্ঞার অধিকারী, আর আজ এই সময় তোমার প্রতিজ্ঞার চিহ্ন সে পেতে চলেছে। পিতা মাতারা বিশ্বাসে তাকে আমাদের সম্মুখে এনেছে সেই প্রতিজ্ঞার দাবি করে প্রভু, কারণ সেই সন্তান সেই প্রতিজ্ঞার অধিকারী। এই যে বিশ্বাসের পরিচয় দিয়েছেন তারা, তার জন্য তোমার ধন্যবাদ করি। এই যে বিশ্বাসের অনুশীলন করেছেন তারা, তার জন্য তোমার ধন্যবাদ করি এবং প্রার্থনা করি জীবনের শেষ দিন পর্যন্ত এই শিশুকে মানুষ করতে, বড় করতে তারা যেন বিশ্বাসী পিতা মাতা হিসাবে তাদের দায়িত্ব পালন করে, আর এই শিশু উপযুক্ত সময়ে যীশু খ্রিস্টকে তার একমাত্র পরিত্রাতা মুক্তিদাতা প্রভু বলে বিশ্বাস স্বীকার ও গ্রহণ করে যেন সমস্ত আশীর্বাদ ভোগ করতে পারে। দয়া করো, সঙ্গে সঙ্গে থাকো, যীশু নামে এই প্রার্থনা করি। শুভ দিন নেত্রাদেশ যেদিন মন হইল প্রার্থনা করি। প্রভু যিশুতে বিশ্বাসী ঈশ্বরের সন্তান অরিঞ্জয় সিংকে পিতা ঈশ্বর, পুত্র যীশু খ্রিস্ট ও পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করিলাম। সবাই বলি আমেন। মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তোমার অনুগ্রহে অরিঞ্জয় এই পৃথিবীর আলো দেখেছে এবং তোমার অনুগ্রহে পিতা মাতারা এই সন্তানকে পেয়েছে। তোমার তাদের নিজেদের যোগ্যতা বা ক্ষমতা কিছুই নেই প্রভু, সবটাই তোমার অনুগ্রহ প্রভু। এবং তুমি যেমন পিতা হিসাবে আমাদেরকে পালন করে চলেছো, পিতা মাতা হিসাবে তারাও তাদের সন্তানকে পালন করতে চায়। তাই চাই প্রভু তোমার অনুগ্রহ, দয়া করো বিশ্বাসী পিতা মাতা হিসাবে বিশ্বাসী তাদের সন্তানকে পালন করতে, লালন করতে, মানুষ করতে তুমি আশীর্বাদ করো। সেই সন্তানকে ছোটবেলা থেকে তোমার বাক্য শিক্ষা দানের মাধ্যমে তার সঙ্গে প্রার্থনা করে, তার জন্য প্রার্থনা করে সেই শিশু যেন বৃদ্ধি পায়, তুমি আশীর্বাদ করো। আগামী দিনে তোমার গৌরবার্থে তোমার রাজ্যে একজন সন্তান হিসেবে তোমার গৌরবকারী সে হয়ে ওঠে, আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। এই সময় একটি ঘোষণা আছে। পিতা ঈশ্বর, পুত্র যীশু খ্রিস্ট ও পবিত্র আত্মার নামে আমি ঘোষণা করিতেছি যে রাজু সর্দার, দেবগোপাল সর্দার, স্বরূপ সর্দার, উত্তম সর্দার, বাবুরাম সর্দার, বাপি সর্দার, রাখি পাত্র, পলাশ বৈদ্য ও কামিনী বৈদ্য চম্পাহাটি
প্রেসবিটেরিয়ান চার্চের সদস্য এবং সদস্যা হিসাবে ঘোষণা করিলাম। সবাই বলি আমেন। সেই সঙ্গে সঙ্গে পিতা ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট পবিত্রাত্মার নামে ঘোষণা করিতেছি যে অরিঞ্জয় সিং ক্যালকাটা লাভ প্রেসবিটেরিয়ান চার্চের সদস্য হিসাবে আজ গৃহীত হলো। প্রভু গৌরব করি আমেন। এর আগে আমি বলেছি যীশু খ্রিস্ট তার পার্থিব পরিচর্যা কালে তার মণ্ডলী আমাদেরকে দুটি আদেশ দিয়ে গেছেন যা পালন করতে বলে গেছেন। প্রথমটি বাপ্তিস্ম, যা একটু আগে আমরা পালন করলাম, আর দ্বিতীয়টি হলো কি প্রভুর ভোজ। আর এই প্রভুর ভোজ সম্পর্কে আপনাদেরকে আমি বেশি কথা বলতে চাই না, যেহেতু লম্বা হয়ে গেছে, কিন্তু আমি দুটো উদাহরণ দিয়ে আমি এই প্রভুর ভোজের গুরুত্বকে বা তাৎপর্যকে আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমাদের মণ্ডলীর ইতিহাসে দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হলেন, একজন হলেন ডক্টর মার্টিন লুথার, আরেকজন হলেন জন ক্যালভিন। তাদের জীবনের দুটি ঘটনার কথা আমি আপনাদেরকে বলতে চাই। প্রথমটি হলেন মার্টিন লুথারের জীবনের ঘটনা। আমরা জানি তিনি খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তখনও প্রোটেস্ট্যান্ট মণ্ডলী তৈরি হয়নি, পরে তার মাধ্যমে তৈরি হবে রোমীয় ক্যাথলিক মণ্ডলীতে। এবং তার পিতার ইচ্ছা ছিল তিনি যেন বড় হয়ে বড় একজন ব্যারিস্টার হন, লয়ার হন। সেইভাবে তিনি পড়াশোনা শুরুও করেছিলেন এবং খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, পড়াশোনাও করছিলেন। কিন্তু হঠাৎ তিনি একদিন গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে সেই রাস্তায় বজ্রপাত হয়, যেটা খুব কাছে তার পড়েছিল। আর তখন তিনি কেঁদে উঠে যিশুর কাছে প্রার্থনা করে বলেন, শিশুদের জন্য যে স্বর্গদূত তার কাছে সেন্ট অ্যান তার কাছে প্রার্থনা করে বলেন, তুমি যদি আমাকে বাঁচিয়ে দাও, মানে আমি যদি না মরি, তাহলে আমি তোমার রাজ্যের জন্য কাজ করব। ঈশ্বর তাকে বাঁচিয়ে দেন, আর তিনি সত্যি সেই প্রতিজ্ঞা ভুলে যান না। তার বাবা তো রেগে বোম, না তুই ব্যারিস্টার হবি, আর কিনা তুই ঈশ্বরতত্ত্ব পড়বার জন্য ঈশ্বরতত্ত্ব শিক্ষায়তনে যাচ্ছিস, কি পাস্টার হয়ে না প্রিস্ট হয়ে কি হবে, ফাদার হয়ে কি হবে? না, আমি ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছি, আমি পালন করব। গেছেন তিনি এবং সুন্দরভাবে প্রভুতে তিনি বৃদ্ধি পেয়েছেন, প্রভুর শিক্ষায় বৃদ্ধি পেয়েছেন, প্রভুর সেই পবিত্রতা এবং সেই ধার্মিকতা তিনি উপলব্ধি করেছেন। তিনি যখন পাপ স্বীকারে প্রার্থনা করতেন, অন্যরা হয়তো 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা, তিনি করতেন কতক্ষণ জানেন? কম করে 2-3 ঘন্টা। কেন? তার জীবনে ছোটখাটো পাপগুলোকেও তিনি সহ্য করতে পারতেন না, সেগুলো সব ধরে ধরে প্রার্থনা করতেন। এমন মানুষ তিনি ছিলেন। পরে তার ঈশ্বরতাত্ত্বিক শিক্ষা শেষ হয়। এবারে তার ঈশ্বরতাত্ত্বিক শিক্ষা শেষে তিনি পালক হিসাবে বা তাদের প্রিস্ট হিসাবে তার অর্ডিনেশন বা অভিষেকে দিন উপস্থিত হয়। আর সেদিন তাকে অভিষেকের পর প্রথম সুযোগ দেওয়া হয় প্রভুর ভোজ পালন করবার জন্য। এই যে প্রভুর ভোজ আজকে আমি যেমন পালন করতে চলেছি, আমি যেমন সম্পাদন করতে চলেছি, তিনি তার জীবনে প্রথম পালন করবার সুযোগ পান। তার বাবা চেয়েছিলেন উনি ব্যারিস্টার হবেন, হয়েছেন কি একজন পালক। এতেই তাদের দুঃখ, তবু যাই হোক হয়েছে তো আমি যাব। ওর বন্ধুদেরকে অনেককে নিয়ে এসেছেন দেখবার জন্য, দেখ আমার ছেলে প্রিস্ট হয়েছে। এবং সে প্রথম প্রভুর ভোজ পালন করবে। মার্টিন লুথার তার হাতে নিয়েছেন সেই রুটি এবং দ্রাক্ষারস। এবার তাকে প্রার্থনা করতে হবে, উৎসর্গ করতে হবে, উৎসর্গীকৃত করতে হবে, সূচীকৃত করতে হবে। তিনি কথা বলতে পারছেন না, তার হাত কাঁপছে। কেন? তার জীবনে প্রথম ঘটনা বলে তিনি কি খুব ভয় পেয়ে গেছেন? না। তারপরে তার বাবা এই যে তুই কি রে একটা প্রভুর ভোজ পালন করতে পারিস না? বাবা তুমি বুঝতে পারছো না আমি আমার হাতে কি নিয়েছি? আমার প্রভুর সেই পবিত্র দেহ রুটি স্বরূপ, আমার প্রভুর সেই রক্ত, আমি কি আমার হাতে পাপী, আমার হাতে তা নিতে পারি? আমার কি সেই যোগ্যতা আছে? এখন নিশ্চয়ই তিনি রোমান ক্যাথলিক মণ্ডলীর একজন প্রিস্ট ছিলেন সেই সময়। আর রোমান ক্যাথলিকরা বিশ্বাস করে থাকে এই যে রুটি এবং দ্রাক্ষারস আমরা খাই না, মিরাকুলাসলি বা অলৌকিকভাবে সেই রুটি যিশুর দেহে রূপান্তরিত হয় এবং সেই যে দ্রাক্ষারস তা মিরাকুলাসলি যিশুর রক্তে রূপান্তরিত হয়। এটাকে ট্রান্সসাবস্ট্যান্সিয়েশন বলা হয়। তারা
তাই বিশ্বাস করতো, আর তাই সত্যি করে সেই বিশ্বাসী যখন তিনি উপলব্ধি করছেন আমি সেই যিশুর পবিত্র দেহকে রক্তকে আমার হাতে নিয়েছি আর আমি পাপী, তিনি কোনো কথা বলতে পারেন। আর যখন আমরা সেই প্রভুর দেহ স্বরূপ যে রুটি এবং তার রক্ত স্বরূপ যে দ্রাক্ষারস পান করতে চলেছি, যা তিনি সেই ক্রুশের উপরে আমার আপনার পাপের জন্য ক্ষত বিক্ষত হয়েছিলেন এবং রক্ত ঝরিয়েছিলেন, তা যেন অনুষ্ঠানের খাতিরে আমরা গ্রহণ না করি। এই করতে হয়, কত করেছি এই রকম মনোভাবে যেন পালন না করি। এটা কি, কেন, উপলব্ধি। দ্বিতীয় ঘটনাটা আমি ক্যালভিনের জীবনের কথা বলছি। ক্যালভিন তখন জেনিভাতে প্রভুর পালক হিসাবে পরিচর্যা কাজ পালন করছে। আর সেই সময় জেনেভা ছিল পাপপূর্ণ কাজে পরিপূর্ণ। বিশ্বাসী বলে লোকেরা পরিচয় দিত, কিন্তু তাদের মধ্যে লিবার্টিনস বলে কিছু লোকরা ছিল যারা স্বাধীন চেতা, মানে যা ইচ্ছা তাই করে বেড়ায় জগতের মাটিতে। আর প্রভুর ভোজের সময় এসে একবারে সামনের সারিতে বসে আমাকে প্রভুর ভোজ দাও, এই সব সাক্ষুন মা। জন ক্যালভিন দেখতে পাচ্ছে সেই সমস্ত মানুষগুলোকে, তাদের মুখগুলোকে, যারা জগতের মাটিতে ঈশ্বরের নামকে নিন্দা করে বেড়ায়, আর তারা এসেছে প্রভুর ভোজে অংশ নিতে। একমাত্র কোনো বিন্দু মাত্র তাদের মধ্যে অনুতাপের চিহ্ন নেই। মার্টিন লুথার সেই রুটি এবং দ্রাক্ষারসকে এইভাবে আগলে ধরেছে, আমার দেহে দুটি হাত থাকাকালীন আমি তোমাদেরকে, তোমাদের মতো ঈশ্বর নিন্দুককে যিশুর, আমার প্রভুর দেহে রক্তের অংশ দিতে দেব না। তারা কোনো কথা বলতে পারেনি, চুপচাপ বসেছিল। আমি কেন এই দুটো উদাহরণের কথা বললাম? জাস্ট একটা অনুষ্ঠান, ধর্মানুষ্ঠান, কতই পালন করা হয়। ওরা প্রসাদ দিচ্ছে, খা। এই মনোভাবে যেন কখনো আমরা তা গ্রহণ না করি। কেবল যারা যীশু খ্রিস্টে বিশ্বাসী এবং প্রাপ্ত বয়স্ক বাপ্তাইজিত প্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ মুদ্রাঙ্কিত ঈশ্বরের সন্তান, কেবল তারাই অংশগ্রহণ করতে পারবে এই রুটি এবং দ্রাক্ষারসে। যাদের হয়তো শিশু বাপ্তিস্ম হয়েছে কিন্তু এখনো হস্তার্পণ হয়নি, তারা কিন্তু গ্রহণ করতে পারবেন না। তাই যাদের এখনো প্রাপ্তবয়স্ক বাপ্তিস্ম হয়নি বা শিশু বাপ্তিস্ম হয়েছিল এখনো হস্তার্পণ হয়নি, তাদেরকে অনুরোধ করব, প্রার্থনা করুন যেন যত শীঘ্র সম্ভব আপনি নিজে ঈশ্বরের সন্তান হিসাবে মুদ্রাঙ্কিত হন বা সেই হস্তার্পণের চিহ্ন গ্রহণ করেন। আসুন আমরা প্রভুর ভোজে প্রবেশ করি। আমি প্রথম করিন্থীয় 11 অধ্যায় কয়েকটি পদ আপনাদের জন্য পাঠ করছি, 23 থেকে 32 পদ। প্রভু তার বাক্যে বলেন, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণ করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পানপাত্রে পান করবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পানপাত্রে পান করুক। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চিনে, তবে সে নিজের বিচারাত্মক ভোজন পান করে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। আমরা যদি আপনাদিগকে আপনারা চিনিতাম, তবে আমরা বিচারিত হইতাম না। কিন্তু আমরা যখন প্রভু কর্তৃক বিচারিত হই, তখন শাসিত হই, যেন জগতের সহিত দণ্ডাত্মা প্রাপ্ত না হয়। আমাদের প্রভু যীশু খ্রিস্ট যে রাতে বিশ্বাসঘাতকের দ্বারা শত্রু হাতে সমর্পিত হন, সেই রাতে তিনি রুটি নিয়ে আশীর্বাদ করে ভাঙেন এবং শিষ্যদের হাতে তুলে দেন।
বলেন, ইহা লও, গ্রহণ করো, ইহা আমার শরীর, যা তোমাদের জন্য দেওয়া যায়, ইহা আমার শরণার্থী শরীর। প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। জগৎ সৃষ্টির পূর্বে তুমি তোমার সন্তান আমাদেরকে মনোনীত করেছিলে। উপযুক্ত সময়ে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে তুমি তোমার পুত্র যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছিলে। যীশু খ্রিস্ট, যিনি স্বয়ং ঈশ্বর হয়েও 100% মানুষ হয়েছিলেন, যিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়েও তার সন্তান আমাদের পাপের জন্য, আমরা যে পাপের শাস্তি পেতে বাধ্য ছিলাম, তা আমাদের পরিবর্তে গ্রহণ করেছেন। যখন তিনি ক্রুশে পেরেকৃত হয়ে মারা গেছেন, কবরপ্রাপ্ত হয়েছেন, আমাদের পাপের জন্য তার দেহ সেই ক্রুশে ক্ষত বিক্ষত হয়েছে। এমনকি পিতা ঈশ্বর কর্তৃক তাকে পরিত্যক্ত হতে হয়েছিল। আজ সেই ক্ষত বিক্ষত দেহকে স্মরণ করে আমরা এই রুটিকে গ্রহণ করি, যার দ্বারা আমরা স্বীকার করি যে তাঁতে, কেবল তাঁতে বিশ্বাসে আমরা অনন্ত জীবন লাভ করেছি। আমেন। এই সময় আমাদের প্রাচীন দুইজন সেই রুটি নিয়ে আপনাদের কাছে যাবে। যারা বয়স্ক বাপ্তিস্মপ্রাপ্ত ব্যক্তি তারাই কেবল গ্রহণ করবেন, কিংবা যাদের ছোটবেলায় শিশু বাপ্তিস্ম হয়েছিল এবং পরে হস্তার্পণ হয়েছে তারাই কেবল গ্রহণ করবেন। আপনাদেরকে চিনে নিতে সুবিধার জন্য যদি পারেন একটু হাত তুলবেন, তাহলে তারা আপনাদের কাছে সেই রুটি পৌঁছে দেবে। আমরা যাহা শুনিয়াছি তাকে বিশ্বাস করিয়াছি। সদাপ্রভুর বাহু তাহার কাছে প্রকাশিত হইয়াছে, কারণ তিনি তাহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন। তার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টিপাত করি, এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি। তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হলেন, আর আমরা তাহাকে মান্য করি না। সত্য, আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত, দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার কত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা সকলে মেষধরের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি। আর সদাপ্রভু আমাদের সকলের অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। তিনি উপকৃত হলেন, বিচার দ্বারা অপনীত হলেন। তৎকালীয়দের মধ্যে কে আলোচনা করিল যে তিনি জীবত্বের দেশ হইতে উচ্ছিন্ন হইলেন, আমার জাতির অধর্ম পবিত্রই তাহার উপরে আঘাত করিল। আর লোকে দুষ্টগণের সহিত তাহার খবর নিরূপণ করিল, এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন। যদিও তিনি দৌরাত্ম করেন নাই, তাহার মুখে ছল ছিল না, তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুর মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষাত্মক বলি উৎসর্গ করিবেন, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন, এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। তিনি আপন প্রাণের পরিশ্রম দেখিবেন, তৃপ্ত হইবেন। আমার ধার্মিক দাস আপনার জ্ঞানীরা আপনাকে অনেককে ধার্মিক করিবেন, এবং তিনিই তাহাদের অপরাধ সকল বহন করিবেন। এই জন্য আমি মহানদের মধ্যে তাহাকে অংশ দিব। তিনি পরাক্রমীদের সহিত দূর বিভাগ করিবেন, কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন। তিনি অধর্মীদের সহিত পরিত হইলেন, এবং তিনি অনেকের পাপ হাত তুলিয়া লইয়াছেন এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন। যারা তাদের হাতে রুটি পেয়েছেন, নিজের পাপ স্বীকার করে কৃতজ্ঞতা সহকারে গ্রহণ করুন। ধন্যবাদ সহকারে গ্রহণ করুন। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি,
যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। আমি জীবন খাদ্য। তোমাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না খাইয়াছিল, আর তাহারা মরিয়া গিয়াছে। সেই খাদ্য যারা স্বর্গ হইতে নামিয়া আসে, যেন লোকে তাহা খায় ও না মরে। আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেহ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস, জগতের জীবনের জন্য। অতএব ইহুদিরা পরস্পর বাগযুদ্ধ করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি কেমন করিয়া আমাদেরকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে? যিশু তাহাদেরকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগতে জীবন নাই। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাকে থাকে ও আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেই রূপে যে কেউ আমাকে ভোজন করে সেও আমার হেতু জীবিত থাকিবে। সেই খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। পিতৃপুরুষেরা যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল সেই রূপ নয়। এই খাদ্য যে গ্রহণ করেন সে অনন্তকাল জীবিত থাকিবে। যারা রুটি পেয়েছেন তারা ধন্যবাদ সহকারে গ্রহণ করবেন, ওর কাছে পাপ স্বীকার করবেন এবং গ্রহণ করবেন। প্রার্থনা সহকারে ধন্যবাদ সহকারে গ্রহণ করবেন। প্রভুতে বাপ্তায়িত বিশ্বাসী সন্তান আপনারা প্রত্যেকেই কি রুটি পেয়েছেন? যদি না পেয়ে থাকেন দয়া করে হাত তুলে জানাবেন। সকলে পেয়েছেন তো? সেই প্রকারে তিনি ভোজনের পর পান পাত্র লইলেন এবং ধন্যবাদ দিবার পর শিষ্যদের দিলেন। আর বলিলেন, এই পান পাত্র আমার রক্তের নতুন নিয়ম, যা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাঠিত হয়। তোমরা ইহা সকলে পান করো। মঙ্গলময় সমস্ত পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু। তোমার বিশ্বাসী সন্তান আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে যিশু ক্রুশবিদ্ধ হয়ে তার সেই পবিত্র রক্ত সেই ক্রুশের উপর পাতিত করেছিলেন। আমাদের পাপের শাস্তি যা আমাদের পাওনা ছিল, তিনি তা আমাদের পরিবর্তে নিজে গ্রহণ করেছেন। ক্রুশ থেকে তার যে পবিত্র রক্ত পাতিত হয়েছিল তাকে স্মরণ করে আজ আমরা যখন এই দ্রাক্ষারস পান করছি, তখন প্রভু আমাদের হৃদয় তোমার প্রতি ভক্তি, ভালোবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ। যে পাপের জন্য তিনি আমাদের পরিবর্তে মরেছিলেন, তার শক্তিতে সেই পাপ ছেড়ে তার গৌরবার্থে জীবনযাপন করতে আমরা অঙ্গীকার করি। প্রভু, তুমি তোমার আত্মার শক্তি ও পরিচালনা আমাদের প্রত্যেককে দান করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। যারা রুটি পেয়েছিলেন তারা সকলে এই পান পাত্র থেকে একটি পান পাত্র তুলে নেবেন এবং গ্রহণ করবেন। কেবলমাত্র
আপনারা আপনাদের মনোনীত এই সময় তো দান করেন ঠিক কথা। আমি যখন আজকে পরিচালনা দান করছি আমার কথা একটু ভাববেন দয়া করে। আসলে এই সময় যারা সেই রুটি বা সেই দ্রাক্ষারস পাচ্ছি প্রার্থনা সহকারে নীরবে আমাদের পাপ সকল স্বীকার করি, সেই সমস্ত পাপগুলোকে চিহ্ন করি, যে সমস্ত পাপের জন্য তিনি সেই ক্রুশের উপরে আমার আপনার পরিবর্তন মরেছিলেন, তার বাক্যকে স্মরণ করি। যে বাক্য বলে যে কেউ তাদের বিশ্বাস করে তাদের প্রত্যেককে তিনি সেই পাপের ক্ষমা দিয়েছেন। তার বাক্য বলে, হে ঈশ্বর, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম মার্জনা করো, আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো, আমার পাপ হইতে আমাকে সূচি করো, কারণ আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সতত আমার সম্মুখে আছে। তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি, তোমার দৃষ্টিতে যা কুৎসিত তাহাই করিয়াছি। অতএব তুমি আপনার বাক্যে ধর্মময়, আপনার বিচারে নির্দোষ হইয়াছ। দেখো, অপরাধী আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ভ ধারণ করিয়াছিলেন। দেখো, তুমি আন্তরিক সত্যে প্রীত, তুমি গুরু স্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দিবে। এসব দ্বারা আমাকে সূচি করো, তাহাতে আমি সূচি হইব। আমাকে ধৌত করো, তাহাতে আমি হিম অপেক্ষা শুক্ল হইব। আমাকে আমোদ ও আনন্দের বাক্য শোনাও, তোমা হইতে চূর্ণিত অস্থি সকল প্রফুল্ল করো। আমার পাপ সমূহের প্রতি মুখ আচ্ছাদন করো, আমার সকল অপরাধ মার্জনা করো। হে ঈশ্বর, আমাকে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমার হইতে হরণ করিও না। তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো। আমি অধর্মচারী দিগকে তোমার পথ শিক্ষা দেব, পাপীরা তোমার দিকে ফিরে আসিবে। হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার করো। আমার জিহ্বা তোমার ধর্মশীলতার বিষয়ে জ্ঞান দান করিবে। হে প্রভু, আমার ওষ্ঠাধর খুলিয়া দাও, আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে। কেননা তুমি বলিদানে প্রীত নহ, কইলে তাহাদিকা হবে তোমার সন্তোষ না। ঈশ্বরের রাজ্য বলি ভগ্ন হাতা। হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। তুমি আপন অনুগ্রহে সিয়নের মঙ্গল করো, তুমি জেরুসালেমের প্রাচীর নির্মাণ করো। তখন তুমি ধার্মিকতার বলি হোম ও পুণ্যাহুতিতে প্রীত হইবে। তখন লোকে তোমার বেদির উপরে বিষদিগকে উৎসর্গ করবে। যারা দ্রাক্ষারসের পানপাত্র পেয়েছেন দয়া করে গ্রহণ করবেন প্রার্থনা সহকারে, ধন্যবাদ সহকারে। যারা রুটি পেয়েছিলেন তাদের মধ্যে কেউ কি আছেন দ্রাক্ষারস পাননি? যদি থাকেন দয়া করে একটু হাত তুলবেন। তাহলে শূন্য পাত্রগুলি একটু ফিরিয়ে দেবেন।
আচ্ছা, যতক্ষণ পাত্রগুলি সংগঠিত হচ্ছে ততক্ষণ আমরা একটি গান করতে পারি। কি মোর পাপারে ধুতে কেবলমাত্র যিশুর রক্ত, কি পারে মঙ্গল করতে কেবলমাত্র যিশুর রক্ত। অমূল্য ধারায় যাই আমি শুচি হই, আরণ্য ধারায় কেবলমাত্র যিশুর রক্ত। প্রভু আমাদের জন্য আমাদের পাপের পরিবর্তে ক্রুশের উপরে তার জীবন উৎসর্গ করেছেন, আর সেই প্রভুকে বিশ্বাস করে আমরা আমাদের পাপের ক্ষমা পেয়েছি। আজ যখন এই প্রভুর ভোজে আমরা অংশগ্রহণ করলাম, পুনরায় স্মরণ করলাম তিনি আমার পাপের জন্য, আপনার পাপের জন্য সেই ক্রুশে পরিবর্তে মরেছেন। আমরা তার প্রতি কতখানি কৃতজ্ঞ। আর তিনি এই বাপ্তিস্ম অনুষ্ঠানে গ্রহণ করার এই প্রভুর ভোজে অংশগ্রহণের মাধ্যমে যে আশীর্বাদ করলেন, যে নতুন শক্তি দিলেন, যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং চিরকাল থাকবেন। আসুন সেই বিশ্বাসে এবং সেই প্রত্যাশায় তার গৌরবার্থে জোর গলায় আমরা এই সময় গান করি। আমাদের গান বইয়ের কত 161 না, শেষ গান কোনটা আছে? 164 সংখ্যার গান করি। গান সংগ্রহ আমরা গান করবো। একশো 64 আমরা গান করবো, তার সঙ্গে আমরা দান উপহার আমরা প্রভুর কাছে নিয়ে আসবো। 108 পাতা পুরাতন গান, 110 পাতায় 110 পাতা নতুন গান বই, পুরাতন গান বই 108 পাতায় 164 164। মুর্দারুণ হইলে বলিরা ধন্য প্রিয় আগমে, আইয়াইশো করি তাহারা, ধন্য প্রিয় আগমে, সেই ভাগমে, সেই
আজকে আমরা দানের জন্য আমাদের পালা মহাজ আমাদের রেভারেন্ড সৌরভ আপনার পাবেন। আসুন আমরা প্রার্থনা। পবিত্র পবিত্র ঈশ্বর, তুমি আমাদেরকে জগৎপত্তনের পূর্ব থেকেই আহ্বান করেছিলে, যীশু খ্রিস্টকে মনোনীত করেছ। তুমি আমাদের তোমার সন্তান করেছ, সন্তানের অধিকার দিয়েছ, তাই তোমায় ধন্যবাদ দিব। প্রভু, আমরা অন্ধ ছিলাম, কিন্তু তোমার আলোকে তুমি আমাদেরকে দেখতে সাহায্য করেছ। আমরা তো বাইরে ছিলাম, তুমি আমাদেরকে তোমার ঘরে নিয়ে এসেছ। আমরা প্রভু বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তোমার অবমাননা করেছি, কিন্তু প্রভু তুমি আমাদের যীশু খ্রিস্টকে তুমি আমাদেরকে সম্মানিত করেছ। তুমি আমাদেরকে তোমার গৃহে তোমার আরাধনা তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছ তোমার নাম উচ্চারিত করার জন্য। তুমি আমাদেরকে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত করেছ, তাই তোমায় ধন্যবাদ দিই। আজকের এই পবিত্র দিনে সকল কার্যে তুমি আশীর্বাদ করেছ, তাই তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু, সমস্ত কিছুর মধ্যে থেকে তুমি আমাদেরকে তোমার গৃহে আনার জন্য প্রভু যে উপহার তুমি আমাদেরকে সাহায্য করছো, তোমার রাজ্য, তোমার মণ্ডলী এবং তোমার ভান্ডার পূর্ণতার জন্য যা কিছু আমরা দিয়েছি, দশমাংশ উপহার, আমাদের হৃদয়, সকল কিছু প্রভু তোমার দৃষ্টিতে গৌরবান্বিত হোক, গ্রাহ্য হোক। প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, যেন প্রভু আমরা তোমার গৃহে আরো ধন সঞ্চয় করতে পারি, আমরা যেন আরো বেশি তোমার রাজ্য বিস্তারের জন্য, মণ্ডলীর জন্য সঞ্চয় আনতে পারি। তুমি সাহায্য করো। যে হস্ত, যে হৃদয় সকল কিছু তোমার উদ্দেশ্যে প্রভু উৎসর্গিত করেছে, পরিপূর্ণতা দান করো, আশীর্বাদ করো। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। ধন্যবাদ মহান ঈশ্বরকে। আজকে যারা নতুন বাপ্তিস্ম নিয়েছেন তাদের আমাদের মণ্ডলীর পক্ষ থেকে তাদেরকে একটা করে বাইবেল এবং গান বই এবং ক্যালেন্ডার দেওয়া হবে। সেই বাইবেল এবং গান বই আমাদের ক্যালেন্ডার আমাদের স্যার সুরেশ আপনি মাধ্যমে দেবেন। স্বরূপ সর্দার সামনে আসবেন। স্বরূপ সর্দার, উত্তম সর্দার, পলাশ বৈদ্য, দেবগোপাল সর্দার, রাখি পাত্র, আচ্ছা যেগুলো বাকি আছে আমি সংগ্রহ করছি, নিয়ে আসবো। বাপি সর্দার, রাজু, রাজু পেয়েছে? রাজু
আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করি এবং আমাদের সরস্বতী আশীর্বাদ দিয়ে আজকে এখানে অনুষ্ঠান আমাদের উপাসনা সম্মত করবো। আমরা একসঙ্গে প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে পৃথিবী সিদ্ধ হোক। আজ আমাদের দৈহিক আহার আজ আমাদের করে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, ওদের আপনার ক্ষমা করে আছি, তারা পরীক্ষা না কিন্তু মন্দকে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। আমরা উঠে দাঁড়াই। আমরা প্রত্যেকে উঠে দাঁড়াই। প্রার্থনা করি। এক্ষণে আমাদের একমাত্র প্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসে আমাদের প্রত্যেকের প্রতি, বিশেষ করে আজ তোমার সন্তান হিসাবে মুদ্রাঙ্কিত প্রাপ্তবয়স্ক 9টি আত্মা এবং একটি শিশুর প্রতি, তাদের পরিবার, তাদের প্রিয়জন, তাদের কর্মস্থল, তাদের সমাজ, তাদের প্রতিবেশীর প্রতি, তোমার সন্তানদের প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক। একটি অ্যানাউন্সমেন্ট আছে। আজকে আমাদের যে আহারের ব্যবস্থা হয়েছে, যেহেতু আজকে আমাদের সিনিয়র এল্ডার পিটার সিং, রুবেল সিং, উনি এই লাঞ্চের ব্যবস্থা করেছেন। যেহেতু আজকে অরেঞ্জ জয় যে শিশু বাপ্তিস্ম নিয়েছেন, সেই উপলক্ষে ওনার পরিবারের তরফ থেকে এই আহারের ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রত্যেককে ওনাকেও হাততালি দিয়ে ধন্যবাদ দিই প্রত্যেকে। এবং যদি আগামী বড়দিনের উপাসনা একসঙ্গে এরকমই হবে, আলাদা আলাদা কোনো উপাসনা হবে না। তাই প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে, আপনারা সেই 10:30 থেকে উপাসনা হবে, আপনারা প্রত্যেকের সময় মতো এসে উপাসনায় যোগদান করবেন। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আমাদের ব্যবস্থা আছে, দুটো আশীর্বাদ করুক, যারা নতুন জন্ম হয়েছে প্রভুতে যেন জিন্দগি দিবা। ধন্যবাদ আমাদের স্যার, সিনিয়র স্যার, আমাদের সোহেল বাকুর ভালো লিখছেন স্যার, তাকে ধন্যবাদ। ধন্যবাদ সকলে ধন্যবাদ। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আগে যারা বাচ্চারা আছে, বাচ্চাদেরকে আগে আহারের জন্য সুযোগ করে দেবেন, এবং যারা বাইরে থেকে যারা দিয়ে এসেছে তাদেরকে আগে ব্যবস্থা করে দেবেন আহারের জন্য। পরে আমরা এই সহযোগিতা ধন্যবাদ। এটা না যেটা লিখেছে ওটা কি দেখো তো, যেটা লিখেছিল